ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়লো এই ভিডিওগুলো। তারপর দেখলাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, তাই আর দেরি না করে ভিডিওটা আপলোড করেই ফেললাম। জানি অনেকটাই দেরি হয়েছে। তোমরা যারা আমাকে দেখো তারা সবাই জানো যে আমি দিদি নাম্বার ওয়ানে খেলতে গেছিলাম, কিন্তু দিদি নাম্বার ওয়ান রিলেটেড কোনো ব্লগ আমি দিইনি। তাই ভাবলাম ভিডিওগুলো যখন আছেই, তাই তোমাদের সাথে দিনটা শেয়ার করি। যেহেতু আমাদের কল টাইম সকাল 10টা ছিল, তাই ভোরবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সপরিবারে। আর এসেই সবাই মিলে বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে, কারণ জ্যামের কারণে আমরা অলরেডি লেট ছিলাম। তারপরেই চলে গেছিলাম মেকআপ রুমে আমার মেকআপ করাতে। মেকআপ তো হলো, এরপর শাড়ি পরার পালা। শাড়ি করে হেয়ার স্টাইলিস্ট আমার হেয়ারটাও করে দিয়েছিল। তারপরেই আমরা চলে গেলাম দিদি নাম্বার ওয়ানের সেটের এখানে আমার মাইক ঠিক করা হচ্ছিল। আর তারপরে আমি সেটটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ফার্স্ট রাউন্ডের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল। আর আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো আমি ঠিক কতটা খুশি ছিলাম। আর এখানে ফার্স্ট রাউন্ড হওয়ার পর মিডিলে একটু ব্রেক দিয়েছিল, যখন কফি টি সবাইকে দেওয়া হচ্ছিল, সবাই নিজেদের মতো গল্প করছিল। আর এই যে আমরা পুরো আমাদের গ্রুপটা, আমাদের সানডে স্পেশাল শো ছিল, তো এখানে আমরা সবাই বসে নিজেদের মতো গল্প করছিলাম। আর তখনই আমি একটু আধটু ক্লিপগুলো নিয়েছিলাম। দেখো, হারা বা জেতা এটা বড় ব্যাপার নয়, কিন্তু দিদি নাম্বার ওয়ান থেকে যে আমাদেরকে ডাকবে আর আমরা এই সেটে গিয়ে যে খেলবো অ্যাজ আ কাপল, এটাই আমাদের কাছে বড় পাওনা ছিল। ফাইনালি দিদি নাম্বার ওয়ানের উইনারটা আমরা দুজনে হয়েই গেলাম। আর তাই বাড়ির প্রত্যেকের মুখে হাসি আর ধরে না। তারপর আর কি, এত গিফট নিয়ে চলে এলাম বাড়ি। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে। বাই।